প্রতিদিনের মতো আজও উঠে পড়েছি ব্রহ্ম মুহূর্তে। তো সমস্ত কাজ সেরে শাশুড়ি মায়ের সাথে গঙ্গা স্নানে যাব, কিন্তু যাওয়ার সময় দেখি আমার মেয়েও আজ ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন যদিও সে বেলা 10টা পর্যন্ত ঘুমোয়, তো আমি কোথাও যাওয়ার নাম করলে ওর জন্য ঠিক বুঝে ফেলে। তাই আর কি, ওকেও সাথে নিয়ে যেতে হলো। তো গঙ্গায় গিয়ে তার সে কি জেদ, সেও স্নান করবে। তাই ভাবলাম মা গঙ্গার নামে স্নান করালে আশা করি ওরা শরীর খারাপ করবে না। তাই বুকে সাহস নিয়ে ওকেও স্নান করিয়ে দিলাম। তো তারপরে দেখো স্নান করে কত খুশি হয়েছে সে। তারপরে আমার এই জপের মালা যেটা নিয়ে এসেছিলাম সেটাকে একটু স্নান করিয়ে দিলাম, কারণ সেও চায় মা গঙ্গাতে একটু স্নান করতে। তো স্নান করিয়ে দেখো বাড়ি ফিরে আসছি আমরা। তারপর প্রথমে বাড়ি ফিরে এসে ওকে তিলক সেবা করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, নাহলে সারাদিন ও খিঁজলাবে। দেখো কি সুন্দর বসে তিলক সেবা করছে, চোখে কিন্তু ঘুম, তবুও সে তিলক সেবা করছে কত সুন্দরভাবে, শান্তশিষ্ট হয়ে বসে তিলক সেবা করছে। তো তারপরে দেখো এখানে মা ভগবানকে জাগিয়ে ভগবানের মঙ্গল আরতি শুরু করে দিয়েছে, এদিকে ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছে। তো মা সকালবেলায় ভগবানকে শরবত দেয়, না তো মিষ্টি দেয়। তো আজকে দেখো মা ভগবানকে শরবত ভোগ লাগিয়েছে। তো মঙ্গল আরতি করছে মা এদিকে, আর আমি এদিকে ভগবানের সমস্ত কর্ম সেরে নিলাম। তারপরে একটু নাম জপ করে নিলাম, কারণ সারাদিনে সেরকম সময় পাওয়া যায় না। তাই চেষ্টা করি সকালে একটু নাম জপ করে নেওয়ার, আর এক একদিন যদি বাদ চলে যায় তাহলে সেদিন রাত্রে একটু করে নিই। তো তারপরে দেখো এখানে তুলসী গাছে জল দিয়ে দিলাম। এরপর এসে দেখি দেখো মা ভগবানের সেবার জন্য আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। কারণ তোমাদেরকে এর আগের একটা শর্টস ভিডিওতে আমি বললাম না যে আজকে একটা বিশেষ আয়োজন চলছে। তো সেই বিশেষ আয়োজনটা হলো এই যে এই ছোট্ট সোনা বাবাটার আড়াই ভাত। আর হ্যাঁ, এই আড়াই ভাতের সমস্ত আয়োজন ওনারাই আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যাতে ভগবানের প্রসাদ দিয়ে সেই ছোট্ট সোনা বাবাটা আড়াই ভাতের প্রসাদ পায়। আর আজকের এই বিশেষ ভোগের রান্নাগুলো আমার শাশুড়ি মা নিজেই করেছেন, আর আমি ওনাকে সব কাজে সাহায্য করেছি। তারপর ভগবানকে যে ভোগ লাগানো হয়েছিল সেই ভোগটাও তোমাদেরকে দর্শন করালাম। তো সবশেষে এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ছোট্ট সোনা বাবাটাকে তোমরা একটু আশীর্বাদ করে দিও, ও যেন একটু ভক্তিমতী হয়। রাধে রাধে।